ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, দুনিয়া জুড়ে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। আর গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের এই শুভ মুহূর্তে প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো বদরের যুদ্ধ, ইসলাম বিজয়ের সূচনা। বদরের যুদ্ধের মাধ্যমেই ইসলামের বিজয় সূচিত হয়েছিল। এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মুফাসসিরে কোরআন, তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মুফতি মুর্শেদ আলম সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, জামিয়া কোরআনিয়া খিলগাঁও, ঢাকার সম্মানিত শাইখুল হাদিস মুফতি এনামুল হক সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। ইতিপূর্বে আপনারা জেনেছেন আজকের বিষয় হলো বদরের যুদ্ধ, ইসলাম বিজয়ের সূচনা। আমরা প্রথমেই আমাদের মুফতি মুর্শেদ আলম, আমরা আপনার কাছে জানতে চাইব যে বদরের যুদ্ধ কখন, কোথায় অনুষ্ঠিত হয় এবং এই ব্যাপারে আপনি আমার দর্শকদের বলবেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আসকা সালাতু সালামিন হাবিবিল্লাহ। আমাদের চমৎকার একটি বিষয় আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমাদের দীপ্ত টিভির পরিচালক এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে বদর যুদ্ধ ইসলামের বিজয়ের সূচনা, চমৎকার একটি বিষয়। তা আমরা সবাই এই বিষয়টা রমজানের সাথে সম্পৃক্ত এবং রমজান মাসেই কিন্তু এই বদরের যুদ্ধটা হয়েছিল। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে অনেক নির্যাতন হয়েছেন, অনেক কষ্ট তাকে করতে হয়েছে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি যখন মদিনায় গেলেন, হিজরত করলেন, হিজরত ঠিক 2 বছর পরেই 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে এই বদর নামক প্রান্তরে এই যুদ্ধের সূচনা হলো। তো তখন ছিল রমজান মাস, একদিকে 17 তারিখ, মার্চেরও ছিল 17ই মার্চ। এই দিনটা এমনই সময় মাহে রমজানে রোজা রেখে একদিকে মুসলমান ক্লান্ত এবং দুর্বল, সেই মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে হচ্ছে আমাদের বদর প্রান্তর। তো এত দূর জায়গায় যেখানে তাদের সাথে মাত্র 2টা ঘোড়া ছিল, তেমন কোনো কিছুই ছিল না, এমন একটি নিরস্ত্র বাহিনীর উপরে 1000 সৈন্যবাহিনী কাফেরদের তারা যুদ্ধ লাগিয়ে দিল। এই হচ্ছে রমজান মাসের 17ই রমজান এই বদরের যুদ্ধ সূচনা হলো, যেখানে এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরে তিনি উপস্থিত হলেন 313 জন সাহাবী নিয়ে, তিনি মাত্র 313 জন মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেজদায় যে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহুম্মা সুরনা, আল্লাহুম্মা আনজিলনি মা ওয়াত্তানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতা লা তা'বুদু ফিল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ, মক্কায় 13টি বছর, মদিনায় এসে 2টি বছর, এই 15টি বছরে মাত্র আমি 313 জন সাহাবী নিয়ে এই বদর প্রান্তরে আমি উপস্থিত হয়েছি। আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি এটাকে বাস্তবায়ন করতে চান যে এই জমিনে আপনার দিন প্রতিষ্ঠিত হোক, এই জমিনে আপনার ইবাদত করার লোক অবশিষ্ট থাকুক, তাহলে আজকে এই 1000 সৈন্যবাহিনীর সাথে
আমার এই ক্ষুদ্র 313 জন সাহাবী নিয়ে যেন আমরা বিজয় লাভ করতে পারি। আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন। পাশাপাশি আশ্চর্য হলো, এখানে যখন আবু জাহেল যখন এই কাবার থেকে রওনা দিয়ে বদর প্রান্তরে যাচ্ছেন, তখনও কাবার গিলাফ ধরে সে বলতেছিল, আল্লাহুম্মা আনসুরনা আলাল জুলদাইন ওয়াল জিমিল আতানাইন ওয়া খায়রিল কাবিলাতাইন। সে কিন্তু অজান্তেই মুসলমানদের পক্ষে দোয়া করে ফেলেছিল। বলছিলেন, হে এই কাবার রব, যারা সত্যের মধ্যে আছে, দুইটা সম্প্রদায়ের যুদ্ধ হবে, যারা সত্য আছে তাদেরকে তুমি বিজয় দিয়ে দিও। তাহলে আবু জাহেলের দোয়া যদিও সে অজান্তেই মুসলমানের পক্ষে করে ফেলেছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দোয়া করতেছিলেন, দোয়া করতে করতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক উপরে উঠে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমার বিশ্বাস আপনার দোয়া কবুল হয়েছে ইনশাআল্লাহু তাআলা। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। দেখবেন কয় কাফের মুশরিক তারা পলায়ন করা ছাড়া আর কোনো গতি নাই। আসলে এই যুদ্ধটা ছিল রমজান মাস। একদিকে মুসলমান নিরস্ত্র মুসলিম বাহিনী মাত্র 313 জন, আর ওখানে কাফের মুশরিক তারা ছিল সশস্ত্র বাহিনী, তাদের 100-র উপর ঘোড়াই ছিল। তারা এভাবে অস্ত্র শস্ত্র সহকারে যখন মুসলমানদের সাথে যুদ্ধ লেগে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভয় দেখাবার জন্য তাদেরকে করেছিলেন কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন। এখানে বলা হচ্ছে যে তারা তাদের সৈন্যবাহিনীকে না, মুসলমানদের সৈন্যবাহিনীকে আরও বেশি দেখতেছিলেন। যতটুক ছিল তার থেকে সংখ্যায় বেশি দেখে তারা এভাবেই মনোবল হারিয়ে ফেলতেছিলেন। মোহতারাম, আপনি তথ্যভিত্তিক চমৎকার কথা আপনি বলছিলেন। আমরা আপনার আরও বক্তব্য শুনব। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের মুফতি এনামুল হক সিদ্দিকী সাহেব। আপনি যদি বদর যুদ্ধের কারণ সহ এই ব্যাপারে কিছু বলতেন। চমৎকার একটি আলোচ্য বিষয় আপনি আমাকে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এমন একটি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরি হিউম্যান, ফর এভরি মুসলিম, এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট দিয়েছেন, সেটা বদর যুদ্ধের কারণ এবং ফলাফল এবং তত্ত্ব, মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য কী সেটা আপনি জানতে চেয়েছেন। আমরা যদি এই ব্যাপারে, এটা তো সুদীর্ঘ একটি আলোচনা, সংক্ষেপে যদি আমরা বলতে চাই, বদর যুদ্ধ ছিল তাকওয়ার ফাউন্ডেশন, ভিত্তি। এই তাকওয়া হলো সব কিছুর সফলতার মূলে। আল্লাহ তাআলা রমজান দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, ক্ষুধা ভীতি, আল্লাহ ভীরু হওয়ার জন্য। আর এই আল্লাহর উপরে যে ভরসা করে, কেউ যে তাকে ঠেকাতে পারে না, আল্লাহর উপর ভরসা করে যে সামনে এগিয়ে যায়, কোনো অস্ত্র, কোনো ক্ষমতা যে তাকে বাধা দিতে পারে না, সেটা হলো বদর যুদ্ধের প্রমাণ। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে এবং সেই ঘটনা উল্লেখ করে আল্লাহ নিজেই কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল আল্লাহু সামিউন আলিম। সেদিনের কথা স্মরণ করেন, 17ই রমাদানুল মুবারক সকালবেলায় আপনি যুদ্ধের জন্য আপনার মুজাহিদদেরকে প্রস্তুত করছিলেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করেছেন। আল্লাহ পাক এক পর্যায়ে পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লা। বদর যুদ্ধে তোমরা ছিলে 313 জন আর তারা ছিল 1000। সেই 1000 বাহিনীর মোকাবেলায় সামান্য 313 জন যখন একদম হীনমন্যতায় ভুগছিল, তখন কিন্তু আল্লাহ পাকই তোমাদেরকে সাহায্য করছেন। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লা। তোমরা ছিলে খুব লাঞ্ছিত, খুব দুর্বল অবস্থায় তোমরা ছিলে, আল্লাহ পাক তোমাদেরকে সেখানে সাহায্য করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, এটা স্মরণ রাখতে হবে। তা আমি এটাই বলবো যে বদর যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি করণীয়, কোনটাই গ্রহণীয়, কোনটাই স্মরণীয় হয়ে থাকবে, সেটা আমাদেরকে আজকে পয়েন্ট আউট করতে হবে। সেটা হলো এই, বদর যুদ্ধ ছিল আল্লাহর উপর ভরসা করে একটি মিশন, একটি ভিশন। আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হইও না, পেরেশান হইও না, হীনবল হইও না, তোমরাই বিজয় লাভ করবে, শর্ত একটা, সত্যিকারের ইমানদার হতে হবে। আজকে বর্তমান জামানায় আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজিয়ান হয়ে বদরের শক্তিকে আমাদের রূপে, আমাদের জীবনে বাস্তবায়ন করে সামনে যদি এগিয়ে যায়, কোনো তাগুত, কোনো বাতিল শক্তি ইমানদারের সামনে টিকতে পারবে না। কারণ আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদারদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তো বদর যুদ্ধ ছিল ইসলামের বিজয়ের সূচনা। ইসলাম যে বিজয় লাভ করেছে, ইন্নাল ইসলামা ইয়ালু লা ইউলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম সবসময় বিজয় লাভ করে, কখনো পরাজিত হয় না। তো এখান থেকে মুসলমানদেরকে স্মরণ রাখতে হবে, 17ই রমাদানুল মুবারক মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদর নামক প্রান্তরে
ইসলাম এবং কাফেরদের মধ্যে যে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল সেটি ছিল তাকওয়ার ভিত্তিতে মুসলমানরা অগ্রসর হয়েছিলেন, আর কাফের আবু জেহেল বাহিনী তাগুতের পক্ষে অগ্রসর হয়েছিল। ফলে আল্লাহ পাকের নসরত আর মদত ছিল ইমানদারের পক্ষে। তাদের অস্ত্র ছিল না, জনবল ছিল না, কিন্তু ইমান ছিল মজবুত। আজকে যদি আমরা সত্যিকারের ইমানের বলে বলিয়ান হয়ে সামনে এগিয়ে যাই, তাহলে আমাদেরকে কোনো জিনিস, কোনো বাতিল, কোনো তাগুত পরাজিত করতে পারবে না। শেখ, আমরা এই পর্যায়ে শেখ আপনার কাছে শুনবো, বদরের যুদ্ধকে ইসলাম বিজয়ের যুগ বলা হয় কেন? একটু যদি সংক্ষেপে বলতে, আমরা আরও অনেক কথা আছে আমাদের। যে আলহামদুলিল্লাহ, আমাদের বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের বিজয়ের সূচনার একটি যুদ্ধ। তার কারণ হচ্ছে এর আগে কিন্তু কাফেরদের সাথে কোনো যুদ্ধ ছিল না। মক্কা শরীফ থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মার খেয়েছেন, যা বলা যায় আর কি, যত নির্যাতন কষ্ট। মদিনায় যাওয়ার পরে যখন এই প্রথম যুদ্ধ মুসলমানদের সাথে কাফেরদের সাথে, এটা সশস্ত্র যুদ্ধ, এটা প্রথম যুদ্ধ। আর প্রথম যুদ্ধেই যেহেতু মুসলমানরা জয় পেয়েছে, তাদের মনোবল কিন্তু বাড়ছে। আশ্চর্য বিষয় হচ্ছে বদরের যুদ্ধটা হয়েছে কিন্তু এমন হচ্ছে, সন্তান যুদ্ধ করছে বাবার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তারপরে বাগিনা মামার বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যে আপনজনের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা কিন্তু একটা কঠিন একটা বিষয়। এই কঠিন বিষয়টাই যখন বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন, শুধু এই বিজয়টা না, আমরা দেখব যে বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়েছেন। পরের আয়াতে আমরা বলছেন বিখমসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউউমিন, আল্লাহ 5000 আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। এখন আমরা যদি আবার দেখেন শয়তান কিন্তু এই বদরের যুদ্ধ প্রথম ছিল। যখন দেখতেছে আসমান থেকে ফেরেশতা নাজিল হচ্ছে, শয়তান তো বলবে ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। সে বলতেছিল এতক্ষণ তোমাদের সাথে ছিলাম, এখন আমি তোমাদের সাথে থাকবো না, কারণ হচ্ছে আমি যা দেখতেছি তোমরা কিন্তু তা দেখতেছো না। ফেরেশতা কিন্তু আকাশ থেকে আল্লাহ নাজিল করেছেন। তো সরাসরি আল্লাহ যেখানে ফেরেশতারাও যুদ্ধে অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করেছেন মুসলমানদের পক্ষে। এই কারণে মুসলমানদের মনোবল তো বাড়ছি। আপনি আশ্চর্য হবেন যে ছোট্ট দুইটা ছেলের কথা আপনি ব্যাখ্যা করেন, মুআজ মুআফিজ। আমি ওই মসজিদে গিয়ে নামাজ পড়েছিলাম, যেখানে ওই মসজিদে মাআজে গিয়েছিলাম। ইমাম সাহেব আমাকে বললেন, আমি দেখলাম যে এখানে এই বদরের যুদ্ধে 14 জন সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, ঠিক তার পাশেই কিন্তু একটা গর্তের মধ্যে আবু জাহেলের মতো এত বড় বড় লিডাররা যারা ইসলাম বিদ্বেষী ছিল, তাদের 70 জন্য একই গর্তের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। চিন্তা করতে পারেন এত বড় লিডার শুধু ইসলাম দিন বিরোধিতা করার কারণে আজকে তিনি কোথায় কী অবস্থায় আছেন। ঘৃণার স্বরে সবাই কিন্তু তাকে কিয়ামত পর্যন্ত তার দিকে লক্ষ্য করবে, কেউ তার নামে নাম রাখে না, কেউ তার নামে নামও রাখবে না। কিন্তু এই যে মনোবলটা, এই মনোবলের কারণেই কিন্তু কি আমরা বলতে পারি যে এই যদি বিজয় যদি আমাদের মুসলমানদের ওই সময় না হতো, হয়তো ইতিহাস এভাবে লেখা সম্ভব হতো না। তাই আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে যেহেতু মুসলমানদের প্রথম যুদ্ধ, এবং প্রথম যুদ্ধে 313 জন সাহাবী 1000 সৈন্যবাহিনীর সাথে যখন বিজয় লাভ করেছে, তাদের মনোবল বেড়ে গিয়েছে, যার কারণেই একে ইসলামের বিজয়ের সূচনা বলে বা বিজয় দিবসও আমরা বলতে পারি ইসলামদের। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে এই যে অমুসলিম যারা বন্দী হয়ে আসছিল বদরের যুদ্ধে অনেক, এই অমুসলিম বন্দীদের সাথে যে রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করেছিলেন একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এতিম হিসেবে আসলেন, মক্কা শরীফে তারা নির্যাতন করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিন, রাষ্ট্রের তিনি মালিক। একদিন তিনি মসজিদে নববীর ইমাম সাহেব, আবার তিনি রাষ্ট্রপতি। আমরা যদি দেখি তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দেখেন মসজিদে নববীর ইমাম, আবার তিনি রাষ্ট্রের প্রধান। আবার ওমর রাদিয়াল্লাহু তার দিকেও যদি আমরা তাকাই, তিনি একদিকে মসজিদের ইমাম, আবার হচ্ছেন রাষ্ট্রের প্রধান। আমরা এই পরিবেশটা আমাদের কাছে আসলে একটি খুব সুখময়, এখন আনন্দের একটি বার্তা কিন্তু আমরা পৌঁছাতে চাই যে মসজিদের ইমাম হবে তিনি যদি হন আমাদের প্রেসিডেন্ট, তাহলে আমাদের এটা সুখের থেকে আর কিছু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সেখানে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছিলাম, তারা তো মসজিদের ইমাম পাশাপাশি রাষ্ট্রের প্রধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে এতিম কিভাবে, এতিমের সাথে কি আচরণ করলে কি হবে তার শিক্ষা যেভাবে দিয়েছেন, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের প্রধান হলে তার কি দায়িত্ব রয়েছে, তার কর্মচারীদের সাথে কি ব্যবহার করবে, তার প্রজাদের সাথে কি আচরণ হবে, এমন কি কোনো কারণে যুদ্ধ থেকে যখন কেউ বন্দী হয়ে আসবে তার সাথে কি আচরণ হবে, তার চমৎকার উদাহরণ কিন্তু বদরের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 70 জন কাফেরকে কিন্তু বন্দী করা হয়েছে, 70 জন মারা গেল আর 70 জন বন্দী হয়ে আসলো। ওখানে অনেক নেতারা ছিল, তাদেরকে বলা হলো, প্রথম বলা হলো শর্ত যে 1000 থেকে 4000 পর্যন্ত দিরহামের বিনিময়ে তারা মুক্তিপণ দিয়ে তারা ছাড় পেয়ে যাবে।
পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা যে জাতির মেরুদণ্ড, আজকে যারা শিক্ষা নিয়ে কথা বলছেন তাদেরকে কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই এই শিক্ষার মান উন্নয়নের কথা বলে দিয়েছেন এবং শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার বিনিময়ে তাদের বন্দীদেরকে ছেড়ে দিয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে যদি দর্জন করে যদি তারা যদি শিক্ষা দিতে পারে, তাহলে এর বিনিময়ে, শিক্ষার বিনিময়ে তাদেরকে বন্দী দেওয়া হবে। আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। বদরের যুদ্ধে বন্দীদের সাথে আল্লাহ নবী যে ব্যবহার করেছেন, আল্লাহ নবী পরবর্তী সময় তারা বলেছে যে আমাদেরকে রুটি খাওয়াইতো আর ওনারা নিজেরা নর্মাল খাবার খেত, খেজুর খেত। সুবহানাল্লাহ। তো এই পর্যায়ে আমরা আমাদের শেখ, আমি আপনার কাছে যাচ্ছি, মুফতি এনামুল হক, আপনি বদরের যুদ্ধের ফলাফলটা যদি বলতেন। মাশাআল্লাহ, বদর যুদ্ধ তো ইসলামের একটা স্পিরিট, এখান থেকেই মুসলমানরা সামনে এগিয়ে যাওয়ার তারা একটা থিম পেয়েছেন। এখান থেকে তারা সাহস, উৎসাহ, উদ্দীপনা পেয়েছেন। বিশেষ করে বদর যুদ্ধে কাফেরদের আবু জেহেল সহ বড় বড় লিডাররা, ৭০ জন লিডার বদর যুদ্ধে নিহত হয়েছে। তাদের মাথা ভেঙে গেছে। আর সাহাবাই কারাম ইমানের বলে উজ্জীবিত হয়ে তারা সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আনসার এবং মুহাজির দুই দলের জন্যই দোয়া করছেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আসলে বিজয়টা আগে থেকেই হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাদের নির্যাতনে অতিষ্ঠ হলেন এবং তার অনেক কষ্ট হচ্ছিল, তখন আল্লাহ পাক হিজরতের হুকুম করলেন। যেদিন হিজরত করছিলেন সেদিন রাত্রে তারা তার বাড়ি ঘেরাও করেছিল। তাদের সামনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, তারা দেখতে পায় না। কোরআনে সূরা ইয়াসিনে যেটা স্পষ্ট ভাষায় দ্ব্যর্থকণ্ঠে আল্লাহ বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। হাজার হাজার মানুষের সামনে আমার নবী বের হয়ে আসলেন, তারা দেখতে পায় নাই। তো এখান থেকে তাদের চোখে যে পর্দা পড়েছে, তারা যে আর মুসলমানদের ক্ষতি করতে পারবে না, এখান থেকে শুরু হয়ে গেছে। মদিনায় যখন তিনি গেলেন, সাহাবাই কারাম তারা গ্রহণ করলেন। তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। মদিনা আনসারীরা গ্রহণ করলেন। প্রত্যেকে বলেন, হুজুর আমার বাসায় আসেন, হুজুর আমার বাসায় আসেন, হুজুর আমার বাসায় আপনি মেহমান হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি ব্যক্তিগতভাবে কারো বাসায় মেহমান হতে পারবো না। কসু আমার উষ্টি যার বাসায় অবস্থান করবে সেখানে আমি অবস্থান করব। তো এইভাবে যে বিজয়ের সূচনা হচ্ছিল, তার চূড়ান্ত একদম উচ্চ পর্যায়ে প্রকাশ হলো সেটা বদর যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধকে সামনে রেখেই সাহাবায়ে কেরাম এগিয়ে গিয়েছিলেন। যদিও উহুদ যুদ্ধে কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু প্রতিটা যুদ্ধেই মুসলমানরা বলা যায় যে বিজয় লাভ করছিলেন। এবার আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। তো যুদ্ধ কি শেষ হয়ে গেছে? মানে এখন কি যুদ্ধের কোনো সিস্টেম আছে, না যুদ্ধ শেষ হয়ে গেছে? না, যুদ্ধ তো শেষ হবে না। যুদ্ধ শেষ, ইসলামের পক্ষে যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। যুদ্ধ এটা তাগুতের বিপক্ষে কিয়ামত পর্যন্তই ইসলামের কালিমাকে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য। যখন ইসলামের সর্বমুহূর্তের উপর আঘাত আসবে, ইসলামের উপর আঘাত আসে, ব্যক্তিগতভাবে কোনো জায়গায় এইভাবে যুদ্ধ করা যায় না। একটা রাষ্ট্রের হুকুম লাগে। একটা রাষ্ট্রের উপর যখন আক্রমণ আসে, মুসলমানদের উলামায়ে কেরাম যারা বিজ্ঞ আছেন, মুফতি আছেন, যখন তারা ফতোয়া দিবেন যে না, এই মুহূর্তে এটা দারুল হরব, কাফেরদের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ এগিয়ে যেতে হবে, এছাড়া কোনো পথ নাই, তখনই কেবল। কিন্তু আত্মঘাতী হামলা করা, চূড়াগুপ্ত হামলা করা ইসলাম কিন্তু এটা সমর্থন করে না। আগ্রাসী চালানো, ইসলামের প্রতিটি যুদ্ধ ছিল দেফাই, আগ্রাসী নয়। ইসলাম কারো উপরে হাত আগে উঠায় নাই, বরং প্রতিরোধ করে। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে, ইসলামী যুদ্ধ মানে জিহাদ মানে জঙ্গি নয়, ইসলামী জিহাদ মানে সন্ত্রাসী নয়। এটাকে মিসগাইড করে, মিশ্রিত করে, হলতমলত করে, মানুষের মাঝে ভুল মেসেজ দিয়ে ইসলামকে হ্যাঁ করার কোনো সুযোগ নেই। ইসলাম আল ইসলাম ইন্নাল ইসলাম ইয়ালু লা ইউলা, ইন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু। তো ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটা গ্রহণ করলে জীবনে আর কোনো গুনাহ বাকি থাকে না। হিজরতও এমন একটি, হিজরতের আমরা মনে করি এক স্থান থেকে আর এক স্থানে হিজরত করা, এটাই হিজরত না। একটা গুনাহ ছেড়ে নেকের দিকে যাওয়া, সেটাও হিজরত।
একটা তাগুতের পক্ষ পরিহার করে ইসলামের দিকে যাওয়া, সেটাও একটি হিজরত। তো সুতরাং আমরা বলবো ইসলামের শান্তির অমীয় বাণী যদি আমরা আজকে সর্বস্তরে, দেশ হতে দেশান্তরে, দিক দিগন্তে, সর্বস্তরে শিক্ষিত ও শিক্ষিত সমাজ প্রতিটা মুহূর্তে যে যেখানে আমরা থাকি যদি ইসলামের শান্তির কথাগুলো তুলে ধরি, যে ইসলাম আগ্রাসী নয়, ইসলাম সন্ত্রাসী নয়, ইসলাম কেবলমাত্র এই যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটা যুদ্ধে তারা প্রতিরোধ করেছে। ইসলাম কাউকে মাইর দেয় না, আগে যদি আক্রমণ আসে তখন মুসলমানরা প্রতিরোধ করে, আর এই প্রতিরোধ কেউ ঠেকায় রাখতে পারে না। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। আপনাদের দুজনকে কষ্ট করে এসে আমাদের মাঝে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্যে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা আজকে আর এই 17 রমজান, এই রমজানের এই দিনে এই বদরের যুদ্ধ সম্পর্কে তাদের একটা ধারণা হয়ে তা জানতে পেরেছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ক্রনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাখড়া, ঢাকা। পরিশেষে আমরা যে কথা বলে শেষ করতে চাই, ইসলামের অন্যতম একটি ইবাদত হচ্ছে জেহাদ। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেহাদ। এই জেহাদের ধারাবাহিকতায়, জেহাদের মাধ্যমেই ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, যার সিলসিলা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।